কালী পুজোর রাত্রি বার হয়েছি রাত 9টা 9:30টার দিকে। আমাকে পুকুর পাড়ে তাল গাছ আছে, ওই জায়গায় গেছি, মূর্তি বইছি। এখন তাল গাছের ধারে দেখি সাদা বড় চুল মেলা, বড় নখ টুক মেলা আমারে সামনে আইছে। আমি আর কথা টথা করতে পারিনি। কি বুধ পুকুর, নাম হলো বুধ পুকুর, বাগানের ধারে। আমারে হাইসে ধরিল প্রায়, তারপরে আমারে নিয়ে চলে গেছে। আমি চিল্লেন দিছি জোরে, বাড়িতে লোকজন এসে নিয়ে চলে গেছে বেহুশ। পরে যায় হুজুর ধারেতে পানি নিয়ে আসে, ঝাড়াই টাড়ায় পানি টানি দিয়ে তারপরে হুট করে বুধ পুকুরই তো সিন্দুরে মাছ ছিল। এই হিন্দুকে পুকুর, এখানে পুজো হতো, এখানে কালী পুজো হতো। এই পুজো করতে এখানে এই আম গাছের দ্বারে একটা মেয়েরে পানির মধ্যে, তারপরের দিন পানির মধ্যে দেখে মেয়েটা। হ্যাঁ, উপায়ে গলা কাটে ফেলাই। হ্যাঁ, সিন্দুরে মাছ ছিল 2টা, ভাসতো দুপুরবেলায় ভাসতো, বিরাট বড় বড় সিন্দুরে মাছ। আর যুদ্ধের সময় তো এই জায়গায় বন্দুক ছিল, সব পলায় ফেলাইলো এই জায়গায়। বাসের যার রয়েছে তো মেলা পুরনো আগের থেকে, জানি এখন ভয় নেই, আগে ছিল। সাপকোপ আছে, হ্যাঁ এখনো থাকে, ডাকে আমি শুনি না। The incident happened almost 50 years ago. How religious fanaticism and sheer brutality can completely blind a person's conscience. This pond is the stark, undeniable proof of that. A Muslim teenage girl from this village, in her innocent and simple-minded way, once mistakenly ate the Hindus' puja prasad. When this shocking news reached her father's ears, he was overcome with a furious rage, completely losing his composure. For the crime of eating prasad, he mercilessly murdered his own child, then cut her body into pieces and threw them into this old pond. He had to sacrifice his own life for just a small amount of prasad. গ্রামের মানুষের মুখে শোনা যায়, আজও এই পুকুরের আশেপাশে বিচিত্র শব্দ শোনা যায়। কেউ কেউ দাবি করেন, অমাবস্যার রাতে সেই মেয়েটির ছায়া আজও জলের উপর দিয়ে হেঁটে বেড়ায়। একদিকে যুদ্ধের অস্ত্র, আর অন্যদিকে কিশোরীর অকাল মৃত্যু। সব মিলিয়ে বুদ্ধপুকুর এক রোমাঞ্চকর ও ভয়াত নাম। বন্ধুরা, বুদ্ধপুকুরের পরিবেশ আজ এতটাই থমথমে যে সবকিছু আপনাদের ঠিকঠাক মতো দেখাতে পারলাম না, তাই আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। তবে এই রহস্যময় পুকুর নিয়ে আমার অনুসন্ধানে শেষ হয়নি। খুব শীঘ্রই আমি আবারও আসব এবং পরবর্তী ভিডিওতে এই পুকুরের লুকানো সব ইতিহাস আরও ভালো করে আপনাদের সামনে তুলে ধরব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।